মেজর গ্যালাক্সি S25 আল্ট্রা এখন লিক হয়ে গেছে। স্যামসাং এখনও বাজারে সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এগিয়ে আছে, যা হল S25 আল্ট্রা। ডাবভার্স প্রচালিত। আল্ট্রা এর ডিজাইনের মানে হল আমরা ব্যাটারির আকার বাড়ানো দেখতে পাব না। তবে অপেক্ষা করুন, স্যামসাং আসলে কিছু চটকদার পরিকল্পনা করছে এবং সেটি ব্যাটারি এআই সম্পর্কে হতে পারে। হ্যাঁ, সর্বশেষ খবর অনুসারে স্যামসাং এর আসন্ন ব্যাটারি এআই খুব জরুরি হতে পারে, যা ব্যাটারির আকার বা সিপিইউ বা জিপিইউ ক্লক স্পিড সীমাবদ্ধ না করেই ব্যাটারি পারফরম্যান্সকে 1-0 পর্যন্ত বাড়ানো সম্ভব করে তুলতে পারে। সত্যি কথা বলতে গেলে আমি না জানি এটি কিভাবে সম্ভব হবে, কিন্তু ব্যাটারি এআই এর জাদু দিয়ে এটি সম্ভব হবে বলে মনে হচ্ছে। ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে এটি প্রতি বছর হয়। আমরা সকলেই স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলিতে দ্রুত চার্জিং আপগ্রেড দেখতে প্রত্যাশা করি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন হয় না। এবং হ্যাঁ, S25 সিরিজটি এখনও 4-5 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। পুনরায় কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার শ্বাস ধরে রাখবেন না, আমরা এখনও একই চার্জিং স্ট্যান্ডার্ড দেখতে পারি। আরও খবর হল গ্যালাক্সি S25 সিরিজ AMD জিপিইউ সম্পন্ন ফোন হতে পারে না। হ্যাঁ, নির্ভরযোগ্য রোল অ্যান্ড কন্ডিট থেকে এসে একটি রিপোর্ট অনুসারে স্যামসাং 2026 সালে গ্যালাক্সি S26 সিরিজের জন্য AMD জিপিইউর পরিবর্তে তাদের নিজস্ব জিপিইউ ব্যবহার করতে পারে। AMD জিপিইউ S25 সিরিজের পরে বিদায় বলে মনে হয়। এখন কেন হতে? ঠিক আছে, স্যামসাং এবং AMDর মধ্যে সহযোগিতা থেকে বড় কিছু আশা করেছিলাম। পাওয়ার দ্বারা ডাবভার্স। ডাবভার্স দ্বারা প্রচালিত। তাই বলা হচ্ছে স্যামসাং তাদের নিজস্ব জিপিইউ তৈরি করে খুব দীর্ঘ সময়ের পর টেবিলে কী নিয়ে আসবে, তা দেখতে আমি উৎসাহিত। এখন আরও প্রাথমিক গুজবে আসি। গ্যালাক্সি S25 আল্ট্রা সম্ভবত 3000 নিটসে আরও একটি রেকর্ড ব্রেকিং উজ্জ্বল স্ক্রিন ত্যাগ করবে। এখনও এটি একটি প্রাথমিক গুজব, তাই আমরা আশা করতে পারি যে আমরা আরও ভালো কিছু দেখতে পারি। S25 আল্ট্রাতে ক্যামেরা সম্পর্কে আইস ইউনিভার্স থেকে আমরা চলতি কিছু পেয়েছি। তিনি বলেছেন যে স্যামসাং এখনও S24 আল্ট্রার মতো একই প্রধান ক্যামেরা সেন্সর ব্যবহার করতে থাকতে পারে, নতুন অপটিমাইজেশন এবং 8 Gen 4 এর সাথে আসবে নতুন ক্যামেরা আইএসপি সহ। প্রধান সেন্সর ছাড়াও আমি নিজেও আশা করি যে S25 আল্ট্রাতে স্যামসাং তাদের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি 12 থেকে 50 মেগাপিক্সেলে উন্নয়ন করবে। এবং শেষতে স্যামসাংয়ের সর্বোচ্চ দানব ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব S10 আল্ট্রা সম্ভবত আগামী বছর S25 সিরিজের সাথে লঞ্চ করা হবে। ট্যাব S10 আল্ট্রা সম্ভাবনা করা হয় যে এটি স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপ সহ প্যাক করবে, কিন্তু কিছু গুজব বলছে যে এটি আসলে সম্প্রতি ঘোষিত স্ন্যাপড্রাগন X প্লাস চিপ সহ প্যাক করতে পারে, যা সত্যিই অ্যাপলের M3 চিপকে ছাড়িয়ে যায়, যা তারা তাদের সর্বশেষ ব্যবহার করে। স্যামসাং এখন প্রথমবারের মতো তাদের সবচেয়ে বড় ট্যাবলেটে একটি সঠিক ডেস্কটপ ক্লাস চিপ ব্যবহার করবে। তাই এটা ছিল আজকের জন্য। নিচে কমেন্টস এ আপনার মতামত জানান। বরাবরের